বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে তৃণমূল যে ব্যবস্থা নেওয়ার দাবি তুলবে তা বোঝা গিয়েছিল আগেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন তৃণমূল সাংসদ এনসিপিআইতে যোগ দেন। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সদস্যপদ খারিজের জন্য লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকার ওম বিড়লার কাছে সংবিধানের 10ম তফসিল বা দলত্যাগ বিরোধী আইনের প্রসঙ্গ তোলে তৃণমূল। 10ম তফসিল মোতাবেক জনপ্রতিনিধিদের 2/3 সদস্য যদি দলত্যাগ করতে চাইলে এই আইন প্রযোজ্য হবে না, অথবা কোনো জনপ্রতিনিধি জেতা আসন ছেড়ে পুনরায় ভোটে লড়লে এই আইন প্রযোজ্য নয়। ঘাসফুল শিবিরের অবশ্য দাবি, নির্দিষ্ট রাজনৈতিক দলের 2/3 সদস্যকে সহমত হতে হবে। এক্ষেত্রে তা হয়নি। 1 ঘন্টা ধরে তৃণমূলের বক্তব্য শোনেন স্পিকার ওম বিড়লা। অভিষেকের সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়। তৃণমূলের দাবি আশ্বাস দিয়েছেন স্পিকার। সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে সেটা মাননীয় অধ্যক্ষ প্রমাণ করবে, সংবিধানে লেখা ডিসাইড করবেন। সংবিধানে যে লেখাগুলো রয়েছে, আমরা স্পষ্টত 10 শিডিউলের যে পয়েন্ট এবং এই 10 শিডিউলের এই পয়েন্ট নিয়ে যে একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে সেটা আমরা আজকে স্পিকারের কাছে উপস্থাপিত করেছি এবং তিনি এগুলো বিস্তারিত দেখেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আবার তিনি খুব শীঘ্রই আমাদেরকে ডাকবেন এবং আমাদের কথা তিনি ধৈর্যের সাথে শুনেছেন। পয়েন্টগুলো বলার ছিল, আমরা আশাবাদী যে স্পিকার নিশ্চয়ই তাদেরকেও ডেকে আমরা যে কথাগুলো বলেছি তাদের থেকে সদুত্তর চাইবে এবং আমাদের ডাকবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর সুরাহা করবে এবং তাড়াতাড়ি এর নিষ্পত্তি হবে। অভিষেক যখন দিল্লিতে বিদ্রোহী সাংসদদের সদস্যপদ খারিজের আবেদন জানাচ্ছেন স্পিকারের কাছে, সেই সময় বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ইঙ্গিতপূর্ণভাবে ফেসবুক পোস্টে লিখলেন, শেষ অতীতের শুরু। কাকলির এমন পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার চার্টার্ড বিমানে চেপে দিল্লি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই নিয়েও বিতর্ক দানা বাঁধছে। বিধানসভার বিরোধী দলনেতা তথা বিদ্রোহী তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চার্টার্ড যাত্রার পেছনে অভিষেকের স্ট্যাটাস সিম্বল দেখছেন। উনি তো চার্টার্ড ফ্লাইটেই চড়েন, উনি এটার মধ্যে অবাক হওয়ার কি আছে? উনি তো নর্মাল ফ্লাইটে চড়েন না। আমার তো খেয়াল পড়ছে না যে কবে উনি শেষ নর্মাল ফ্লাইটে চড়েছেন। ওনার সঙ্গে চার্টার্ড ফ্লাইটটা সমার্থক। এখন ঘটনাচক্রে চার্টার্ড ফ্লাইট 1.5 কোটি টাকা অ্যাভারেজে সব মিলিয়ে পার ডে লাগে। 2 দিন, আজকে গিয়ে কাল যদি ফেরেন 3 কোটি টাকা, যদি 3 দিন থাকেন তাহলে 4.5 কোটি টাকা, 4 দিন থাকলে সেটা 6 কোটি টাকা। তো স্বাভাবিকভাবে এটা দিল্লির, বাগডোগরার কষ্ট ওরকম এসে যায় 70 লাখ টাকা পার ডে। তো চার্টার্ড ফ্লাইট, চপার, এগুলো হচ্ছে উনি মনে করেন হয়তো ওনার স্ট্যাটাস সিম্বলের জন্য জরুরি। এবং যা হিসেবপত্র পাওয়া যায়, এই চার্টার্ড ফ্লাইটের পেছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। তো এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, আমাদের এরকম অনেক এমএলএ আছেন যে সোনা বন্ধক দিয়ে কর্মীদের মামলার খরচ মেটাচ্ছেন, একটা পয়সা হচ্ছে কেন্দ্রীয়ভাবে পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় এর আগেও গেছেন, চার্টার্ড ফ্লাইটে গেছেন, এবারও চার্টার্ড ফ্লাইটে গেলেন। অবাক হওয়ার কিছু নেই। তো এর মধ্যে আমি তো এতটুকু অবাক হচ্ছি না, কারণ ওনার ঔদ্ধত্য কমেনি, ওনার দৃষ্টিভঙ্গিও। প্রথম কথা, চার্টার্ড ফ্লাইটটার সঙ্গে কমন লোকের কোনো সম্পর্ক নেই আর কি। আপনি বিজনেস ক্লাসের টিকিট পাচ্ছেন, বিজনেস ক্লাসে যান, সেখানে চার্টার্ড ফ্লাইটেই যেতে হবে। এমনি তো আর কোনো যেটা হচ্ছে যে স্ট্যাটাস আর কিছু নেই, জনগণ সব স্ট্যাটাস স্ট্রিপ অফ করে নিয়েছে। তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। জলসাঘর দেখেছেন? ছবি বিশ্বাস শেষ দিনও কিন্তু আগ্রা থেকে বাইজিএনে নাচ করবে, এটাই ছিল তার জীবনের শেষ ইচ্ছে। সেই চার্টার্ড ফ্লাইট আর যে কদিন আছে চড়ুক, আর যা টাকা আছে সেটা যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আগামী দিন সাইকেলও জুটবে না। চার্টার্ডে চেপে অভিষেকের দিল্লি যাত্রা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বুঝিয়ে দিয়েছেন দলীয় তহবিল খরচ করে চার্টার্ড যাত্রা কাম্য নয়। পাল্টা মুখ খুলেছেন অভিষেকও। আমি এয়ারপোর্টে ছিলাম না, আমি বলতে পারবো না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার্ড বিমান বা কোনো বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই।
কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় শিডিউল যে কোনো নর্মাল এয়ারলাইন্সের যে ফ্লাইট তাতে গেছেন কিনা, যদি তাতে গিয়ে থাকেন তার মধ্যে কারুর নাম বলাবার কোনো অধিকার নেই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার্ড বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি না। আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুলান ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলব। রাজনৈতিক মহল মনে করছে সাংসদদের বিদ্রোহ বলে চার্টারে চেপে অভিষেকের দিল্লি যাত্রা বিস্ফোরা। তৃণমূল এখন বোধ সামাল দেবে নাকি বিস্ফোরা কেটে বাদ দেবে? নিউজ টাইম।